শনিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জের দক্ষিণ শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামে যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছিল, জোবায়ের হোসেন রাকিব হত্যা হয়েছিল। সেই রাকিবের কিছুক্ষণ আগে তার গ্রামের বাড়িতে জানাজা হয়েছে এবং সেই জানাজায় এখানকার শত শত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। মূলত শনিবার রাতে জোবায়ের হোসেন রাকিবকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছিল। তার পরিবারের অভিযোগ চাঁদা না দেওয়ার কারণে তাকে হত্যা করে তার উপর। তো তার বাবা প্রবাসী মোহাম্মদ হানিফ সৌদি আরব ছিলেন। তিনি এবং তার বড় ভাই ওমান থেকে তারা আজ সকালে বিদেশ থেকে আসার কারণে জানাজাটি বিলম্ব হয়েছিল এবং কিছুক্ষণ আগেই তার বাড়িতে সামনে এই জানাজা হয়েছিল। আপনি হয়তো ক্যামেরার মধ্যে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জানাজা অংশগ্রহণ করেছিল। সবাই জানাজা অংশগ্রহণ করে তাদের একটাই দাবি যে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি তারা চেয়েছেন। এখানে প্রশাসনের পক্ষ থেকে পুলিশও ছিলেন। তিনিও যেটি আশ্বস্ত করেছেন যে গতকাল নিহতের পরিবারের পক্ষ থেকে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে এবং তারা এই পর্যন্ত যে এজাহারভুক্ত যে 3 নম্বর আসামি তাকেও তারা আটক করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে তারা দ্রুত সময়ের মধ্যে এই নির্মম হত্যাকাণ্ডের যারা জড়িত আছেন প্রত্যেককে আইনের আওতায় আনবেন এবং এলাকাবাসীর প্রতি পুলিশ প্রশাসন একটি আবেদন জানিয়েছে তারা যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখে এবং এই পরিস্থিতি ঠিক রাখার মধ্য দিয়ে তারা হয়তো এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনবেন। এবং এলাকার মানুষ আজকে একটি দাবি তুলেছেন, এই যারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা যে দলের হোক যে মতের হোক তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় এনে এখানে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন ভবিষ্যতে এই ধরনের এলাকায় এইরকম হত্যাযজ্ঞের মতো আর ঘটনা না ঘটে। এই ছিল আমার কাছে নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরের দক্ষিণ খানপুর গ্রামে যেই জোবায়ের হোসেন রাকিব হত্যা হয়েছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর।